উত্তরবঙ্গের রংপুর বিভাগ দেশের রাজনীতিতে বরাবরই এক রহস্যময় অঞ্চল। একসময় একে বলা হতো লাঙ্গলের দুর্গ। সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের ক্যারিশমায় এখানে জাতীয় পার্টি এমন শেকড় গেড়েছিল যে একটি প্রবাদ চালু হয়ে যায়, লাঙ্গল নিয়ে কলাগাছ দাঁড়ালেও সেটি জিতে আসবে। কিন্তু আসন্ন নির্বাচন ঘিরে ওলটপালট হয়ে গেছে পুরনো সব সমীকরণ। আওয়ামী লীগের পতনের পর এখন এই বিভাগে এক রোমাঞ্চকর ত্রিমুখী লড়াইয়ের আবহ তৈরি হয়েছে। জামায়াত মনে করছে উত্তরবঙ্গের ভোটাররাই তাদের সরকার গঠনের সবচেয়ে বড় শক্তি হবে। ওদিকে বিএনপিও এই উত্তরবঙ্গকেই পাখির চোখ করেছে। তবে জামায়াত বিএনপি দুই দলকে হতাশ করতে ওত পেতে আছে জাতীয় পার্টি। চাউর আছে, নির্বাচনে না থেকেও রংপুর বিভাগে জাতীয় পার্টিকে জিতিয়ে আনতে চায় আওয়ামী লীগ। শেখ হাসিনাকে বছরের পর বছর ধরে ক্ষমতা রাখতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল জাতীয় পার্টি। এখন ওই জাতীয় পার্টিতে ভর করে নিজেকে জিয়ে রাখতে চাচ্ছে আওয়ামী লীগ। অর্থাৎ দর্শক, রংপুর বিভাগে খেলা জমে ক্ষীর। আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বা আওয়ামী লীগের বি টিম বলে যে তকমা দেওয়া হয়েছিল তা দলটির জন্য এক প্রকার সাপে বর হয়ে এসেছে। আওয়ামী লীগের পতনের পর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছিল জোরালোভাবে। তবে শেষ পর্যন্ত তারা ভোটে থাকছে। জাতীয় পার্টির বড় ভরসা তাদের নিজস্ব ভোট ব্যাংক। তবে দলটি আশা করছে আওয়ামী লীগের যে বিশাল সমর্থক গোষ্ঠী এখন দিক বিদিক শূন্য, তারা জামায়াত বা বিএনপিকে ভোট না দিয়ে জাতীয় পার্টিকে বেছে নেবে। আওয়ামী লীগ মহলে কান পাতলে শোনা যাচ্ছে রংপুর বিভাগে জাতীয় পার্টির আধিপত্য ধরে রাখতে সহায়তা করবে দলটি। শেখ হাসিনা নেতাকর্মীদের বিশ্বাস, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরাতে অন্যতম বড় শক্তি হবে জাতীয় পার্টি। এদিকে জামায়াতে ইসলামী এবার নির্বাচনে জিততে উত্তরবঙ্গকে প্রধান টার্গেট করেছে। তারা অনেক আগে থেকেই প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে। তাদের পরিকল্পনা খুবই পরিষ্কার, দীর্ঘ সময় ক্ষমতায় বাইরে থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলার কারণে তারা একতাবদ্ধ। অন্যদিকে বিএনপি মনে করছে রংপুরে মানুষ এখন পরিবর্তনের পক্ষে। তারা জাতীয় পার্টির ঘাঁটি ভেঙে নিজেদের রাজত্ব পুনরুদ্ধারে মরিয়া। দর্শক, রংপুর বিভাগে জেলা ভিত্তিক বিশ্লেষণ জানাতে চাই। রংপুর সদর জেলায় জিএম কাদের ও আনিসুল ইসলাম মণ্ডলের মতো শক্তিশালী প্রার্থী থাকলেও দলে ফাটল ধরেছে। বিএনপির মোকাররম হোসেন সুজন ও সাইফুল ইসলাম রায় এখানে বেশ চাঙ্গা, আর মাওলানা রায়হান সিরাজি ও এটিএম আজহারুল ইসলামদের নিয়ে জামায়াত বেশ শক্ত অবস্থানে রয়েছে। দিনাজপুরে জাপার প্রভাব তুলনামূলক কম, এটি বিএনপির পুরনো শক্ত জায়গা। মির্জা ফখরুলের প্রভাব এখানে কাজ করছে। জামায়াত এখানে নীরবে কাজ করছে, ভোট কাটাকাটিতে তারা ফ্যাক্টর। এখানে বিএনপি ও জামায়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ঠাকুরগাঁওয়ে জাপার তেমন কোনো শক্ত অবস্থান নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ এলাকা হওয়ায় বিএনপি এখানে সবচেয়ে ফেভারিট। জামায়াত এখানে বিএনপির সাথে টক্কর দিচ্ছে। রংপুর বিভাগের আরেক জেলা গাইবান্ধায় জাপার সাবেক এমপিদের ব্যক্তিগত ইমেজ এখনো আছে। বিএনপি এখানে নিজেদের অবস্থান ফিরে পেতে মরিয়া। জামায়াতের শক্তিশালী ক্যাডার ভিত্তিক প্রচারণা এখানে চলছে। ত্রিমুখী লড়াইয়ের সবচেয়ে বড় ক্ষেত্র হতে যাচ্ছে জামায়াত। ওদিকে কুড়িগ্রামে লাঙ্গলে ভোট ব্যাংক এখনো বেশ মজবুত। বিএনপি ও জামায়াত এখানে সমঝোতার চেষ্টা করলেও শেষ পর্যন্ত লড়াই ত্রিমুখী। চরাঞ্চলগুলোতে জামায়াত বেশ প্রভাব বিস্তার করছে। নদী ভাঙা মানুষের মন জয়ের চেষ্টা করে যাচ্ছে সবাই। নীলফামারীতে লাঙ্গলে ঐতিহ্য আছে, কিন্তু নেতৃত্ব সংকটে ভুগছে। বিএনপি এখানে বেশ ভালো প্রার্থী দিয়েছে, জামায়াত এখানে বড় চমক দেখাতে পারে। এই জেলায় গতানুগতিক ভোটের বাইরে নতুন ভোটারদের আধিপত্য রয়েছে। পঞ্চগড় ও লালমনিরহাট এই দুই জেলাতেই জাপা এখন তৃতীয় শক্তিতে পরিণত হয়েছে। বিএনপি ও জামায়াতি মূলত প্রধান দুই প্রতিদ্বন্দ্বী। সীমান্তবর্তী এলাকায় জামায়াত ব্যাপক প্রচারণা চালাচ্ছে। দর্শক, রংপুর বিভাগে এবার লড়াইটা আর আগের মতো নেই। এখানে নির্বাচনের লড়াই জমে ওঠার মোটা দাগের তিনটি কারণ রয়েছে। রংপুরে আওয়ামী লীগের একটা বিশাল নীরব ভোট ব্যাংক আছে। এই ভোটাররা যদি গণহারে জাতীয় পার্টিকে বেছে নেয় তবে জাপা বেশ ভালোভাবেই টিকে যাবে। আর যদি তারা কেন্দ্রে না আসে বা অন্য কাউকে বেছে নেয় তবে লাঙ্গলের পতন নিশ্চিত। ওদিকে রংপুর বিভাগে এবার তরুণ ভোটারদের সংখ্যা অনেক। তারা প্রথাগত রাজনীতির বাইরে অন্যান্য দলের প্রার্থীদের প্রতিও ঝুঁকছে। আর জামায়াত গত 1.5 বছর ধরে রংপুরের প্রতিটি পাড়া মহল্লায় সামাজিক কাজ ও প্রচারণায় যে বিনিয়োগ করেছে তা বিএনপি ও জাপার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, রংপুরের রাজনীতির জল এখন কোন দিকে গড়ায় তা বুঝতে হলে তৃণমূলে পালস বোঝা জরুরি। এতদিন রংপুরে মানুষ ভোট দিত অনেকটা আবেগের বশে, এরশাদ প্রীতির কারণে। কিন্তু বর্তমান প্রজন্ম সে আবেগের চেয়ে কর্মসংস্থানের অধিকারের রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। বিএনপি এই সুযোগটাই চায়। তারা প্রচার করছে যে দীর্ঘ বছর রংপুরে মানুষ শুধু একটি বিশেষ দলকে ভোট দিয়ে উন্নয়ন বঞ্চিত হয়েছে। বিএনপির বিভাগীয় নেতৃত্ব এখন ঘরোয়া বৈঠকের চেয়ে জনসভায় বেশি মনোযোগ দিচ্ছে, যাতে করে সাধারণ মানুষের মনে গেঁথে থাকা জাপা আওয়ামী লীগ বলয় ভাঙা যায়। অন্যদিকে জামায়াতের কৌশলটি অত্যন্ত সূক্ষ্ম। তারা প্রতিটি উপজেলায় তাদের উত্তম সেবক ইমেজ তৈরি করতে যাচ্ছে। বিশেষ করে কুড়িগ্রাম ও গাইবান্ধা চরাঞ্চলে জামায়াতের ত্রাণ ও সমাজসেবামূলক কাজ তাদের ভোটে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তাদের ভোট ব্যাংক আগে থেকে সুসংহত ছিল, এখন তারা চেষ্টা করছে ভাসমান ভোটারদের নিজেদের দিকে টানতে। আর জাতীয় পার্টির জন্য এবার নির্বাচনটা কেবল জেতার নয়, বরং টিকে থাকার। জাপা যদি এই নির্বাচনে অন্তত 10 থেকে 12টি আসন ধরে রাখতে না পারে
তবে উত্তরবঙ্গের লাঙ্গলের সূর্য অস্তমিত হওয়ার আশঙ্কা রয়েছে। আওয়ামী লীগের ভোটাররা যদি শেষ মুহূর্তে কৌশলী অবস্থান নিয়ে জাপার লাঙ্গলে সিল মারে, তবেই কেবল বিএনপি জামায়াতের বাজিমাত করার স্বপ্ন ধাক্কা খাবে। সব মিলিয়ে রংপুরে মাঠ এখন ক্ষমতার নয়, বরং এই অঞ্চলের রাজনৈতিক উত্তরাধিকার দখলের।